ময়মনসিংহ বিভাগে প্রায় 40 ভাগ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ আছেন সহকর্মী ওবায়দুল হক। তার সঙ্গে আলোচনায় যুক্ত হবেন প্রতিষ্ঠানটির বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ জালাল উদ্দিন। সরাসরি যাচ্ছে সেখানে। ময়মনসিংহ বিভাগের 4 জেলায় 2075টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। এছাড়াও প্রায় 1600 সহকারী শিক্ষকের পদশূন্য রয়েছে, যার কারণে ব্যাহত হচ্ছে পাঠদান এবং এতে ক্রমেই শিক্ষার্থীর সংখ্যা কমছে। এ বিষয়ে আলোচনা করতে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন প্রাথমিক শিক্ষা ময়মনসিংহের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ জালাল উদ্দিন। স্যার, আপনাকে প্রথমেই স্বাগত জানাই। সেই সাথে আপনার কাছে জানতে চাই যে আসলে এই শিক্ষক প্রধান এবং সহকারী শিক্ষকের যে বিশাল একটি সংকট, এই সংকটটি কিভাবে তৈরি হলো আসলে এত ধন্যবাদ। প্রাথমিক শিক্ষা ময়মনসিংহের পক্ষ থেকে সময় টিভিকেও ধন্যবাদ। আসলে আমরা যখন শিক্ষক নিয়োগ হয় তখন প্রতি বছর নিয়োগটা হয়, নিয়মিতভাবে হয়ে থাকে, কিন্তু এর বিশাল একটা অংশ বা বেশ একটা অংশ চাকরিতে জয়েন করে না। আর যে পরিমাণে শিক্ষক অবসর নেন প্রতি বছর, ঠিক সেই পরিমাণে শিক্ষক নিয়োগ হয় না, যে কারণে কিছুটা শিক্ষক স্বল্পতা দেখা দেয়। ধন্যবাদ। যে এটি বোঝা গেল, কিন্তু আরও একটি বিষয় আছে কিনা পদোন্নতির বিষয় শিক্ষক, কারণ দেখা যায় যে প্রায় 40% প্রধান শিক্ষকের সংকট রয়েছে। নিশ্চয়ই এটার পেছনে আরও বড় কোনো কারণ রয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, প্রধান শিক্ষক যে স্বল্পতা, এটার একটা বিশাল অংশ যে প্রধান শিক্ষককে নিয়োগ প্রদানে একটু সমস্যা রয়েছে। যেমন প্রধান শিক্ষককে নিয়োগের ব্যাপারে, পদোন্নতির ব্যাপারে মামলা রয়েছে। মামলা জনিত কারণে এখানে পদোন্নতি দেওয়া যাচ্ছে না। নতুন শিক্ষক কিছু অল্প বিসিএস নন ক্যাডার থেকে কিছু অল্প খুবই সামান্য পরিমাণে শিক্ষক নিয়োগ হচ্ছে আর কি। তবে আশা করি যে যদি মামলাজনিত সমস্যাটা কেটে যায় তাহলে শিক্ষক নিয়োগ দিলে এই সমস্যাটা কেটে উঠবে। আমরা দেখেছি যে স্কুলগুলোতে আমরা যখন গিয়েছি দেখেছি যে এই শিক্ষক সংকটের কারণে দেখা যায় 2টা শ্রেণীর ক্লাস একসাথে ক্লাস করতে হচ্ছে। আসলে এই যে এরকম অবস্থা, এই অবস্থায় কি আসলে শিক্ষার মানের কোনো ব্যাঘাত আসলে ঘটছে কিনা, পাঠদানে ব্যাঘাত কতটুকু আপনি মনে করেন? এটা ঠিক। যদি একটা ক্লাসে শিক্ষক স্বল্প থাকে তাহলে তো এখানে পাঠদানের প্রভাব পড়বেই। তবে আমরা যেটা উদ্যোগ নিচ্ছি যে যদি আমরা দুর্গম এলাকা থেকে শিক্ষক সুগম এলাকায়, যেহেতু আমাদের যে নিয়োগ বদলির যে বিধিটা আছে সেটা অনেকটাই শিক্ষক বান্ধব। এখান থেকে সহজেই অনলাইন বদলি চালু হয়েছে, এখানে সহজেই শিক্ষক দুর্গম থেকে সুগমের দিকে বদলি হতে পারে। তো আমরা যদি আগে থেকে একটা প্ল্যান করতে পারি যে আমাদের যেহেতু আইপিএমএস চালু হয়েছে, আইপিএমএসের মাধ্যমে আমরা অনেক আগেই আমরা জেনে নিতে পারি কত সালে কতজন শিক্ষক অবসরে যাবেন। যদি এই অবসরের যাওয়া শিক্ষকরা আগে থেকেই আমরা প্ল্যান করতে পারি এবং কোথায় কোন জায়গায় কতটুকু কোন স্কুলে কখন শূন্য হবে, এই শূন্যতা অনুযায়ী যদি আমরা সাথে সাথে এখানে নিয়োগ দিতে পারি তাহলে আমার মনে হয় যে শিক্ষক স্বল্পতা থাকবে না, এই সংকটটাও। স্যার, আমরা দেখতে পাচ্ছি যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতি বছরই শিক্ষার্থী কমছে। আমরা যদি এক বছরের ব্যবধানে গত বছর থেকে এই বছর যদি তাকাই, যে আমরা দেখেছি যে 20,600-র মতো শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয় থেকে কমে গেছে এবং প্রতি বছরে শিক্ষার্থী কমছে। এটা কেন কমছে এবং এটা রোধ করার জন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ। শিক্ষার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিছুটা কমেছে, এটা ঠিক। তবে যারা আমাদের উচ্চবিত্ত ফ্যামিলির শিক্ষার্থী বা যারা সচ্ছল ফ্যামিলির শিক্ষার্থী তারা বেসরকারি প্রাইভেট স্কুলে পড়ায়। তবে আমাদের সরকার বর্তমানে কিছু উদ্যোগ নিয়েছেন, যেমন ধরেন প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা, তারপরে এই পুষ্টিকর খাবার দেওয়া, এ সমস্ত কিছু, তারপরে বার্ষিক পরীক্ষা, এগুলি চালু করার ফলে আমাদের ভর্তির হার এখন বর্তমানে বাড়ছে এবং আমাদের স্কুলের শিক্ষার্থীর সংখ্যাও বাড়ছে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, এবং আমরা আশা করি যে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সরকার কাজ করবে এবং সংকটগুলো দূর করতে খুব দ্রুত পদক্ষেপ নেবে সরকার, এমনটাই আসলে প্রত্যাশা করছি। এই ছিল আজকের আলোচনা, আমরা এখানেই শেষ করছি। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে।